করে দিতাম, পাহাড় ভেঙে চৌচির হয়ে যেত। কোরআনের মধ্যে কি আছে এটা ভেবে পাহাড় কি শুনতে পাই? কথা বলেন, পাহাড়ের অন্তর আছে, পাহাড়ের কোনো কান? অথচ আল্লাহ তাআলা বলছেন আমি যদি এই কোরআনকে পাহাড়ের উপরে নাজিল করতাম, পাহাড় ভেঙে চৌচির হয়ে যেত। কোরআন এতটা ওয়েটেড একটা জিনিস আল্লাহ তরফ থেকে, সমগ্র মানব জাতির জন্য সংবিধান। পৃথিবীর কোন সংবিধান আল্লাহর কাছে চলবে না। আল্লাহ একটা বাক্যে বলে দিয়েছেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার কাছে একমাত্র মনোনীত ধর্ম হচ্ছে কি ইসলাম। হিন্দু চলবে না, ইহুদি চলবে না, খ্রিস্টান চলবে না। আল্লাহ যদি এরকম বলতেন যে সবাই জান্নাতে যাবে কিন্তু মুসলমান এক নম্বরে, তাহলে ব্যাপারটা ভাবার ছিল। আল্লাহ প্রথমে সবগুলাকে আউট করে দিলেন, দিয়ে বলছেন আমার কাছে একমাত্র কেবলমাত্র মনোনীত ধর্ম কি ইসলাম। ইসলাম ছাড়া কেউ কি পরিত্রাণ পেতে পারে? না, পরিত্রাণ পেতে পারে না। পৃথিবীর বুকে যদি দেখা যায় ভালো মানুষদের লিস্ট যদি কেউ করেন, তাহলে আমাদের দেশের একজন মহিলা যাকে আমরা মাদার টেরেজা বলে চিনি, লক্ষ লক্ষ মানুষকে, সহায় সম্বলহীন মানুষকে তিনি আশ্রয় দিয়েছিলেন। পার্কের অলিতে গলিতে পড়ে থাকা শিশুদের মুখে হাসি ফুটিয়েছিলেন। তিনি একবার একটা ঘটনা বলতে গিয়ে বলছেন একজন মানুষকে ড্রেনের মধ্যে আমি পেলাম, তার অর্ধেক শরীর পোকায় খেয়ে নিয়েছিল। আমি যখন আমার হোমে নিয়ে আসলাম, তিনি মারা যাওয়ার সময় তার মুখের হাসিটা আমি দেখেছিলাম, এইটা পৃথিবীর সমস্ত মূল্যকে ছাড়িয়ে গেছে। একটা মানুষ মারা যাওয়ার সময় হাসি মুখে মৃত্যুবরণ করেছে। তিনাকে নরওয়ে থেকে শান্তির উপরে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে। তিনি ওই অবস্থায় মারা গিয়েছেন, তার থাকার জায়গা জাহান্নাম। কথা বুঝলেন? তিনি যাই করুক না কেন, তার থাকার জায়গা জাহান্নাম, বিকল্প কোনো রাস্তা নাই। কেন? তিনার মানুষকে ভালোবাসার পজিশন কি ছিল? এক নম্বরে না, টপ। মানুষকে অর্থ দেওয়ার এক নম্বরে ছিল, অসহায়কে সাহায্য করা এক নম্বর পজিশনে ছিলেন, শান্তির উপরে নোবেল পুরস্কার, তারপরে তাকে জাহান্নামে যেতে হবে। কেন? তার মধ্যে সব ছিল, ছিল না শুধু ইসলাম, ছিল না শুধু ঈমান। ঈমান না থাকলে তাকে জাহান্নামে যেতে হবে। তো এই আলোচনাগুলো যদি কেউ না শুনে, না বুঝে, তাহলে কি কাজে লাগবে? মুসলমান হচ্ছে খায়রা উম্মাহ, সবচেয়ে উন্নত জাতি। আর এই উন্নত জাতি বর্তমানে সবচেয়ে নিচে। বলেন, সবচেয়ে নিচে। এর পেছনে কারণ কি? এর পেছনে কারণ হলো যে কোরআন এবং সুন্নাহ আমরা শুনতে চাই না, খালি উপর উপর দায়িত্ব পালন করতে চাই। দলিল, আমি এখানে যে কথাগুলো এতক্ষণ বললাম, এই কথাগুলো আপনাদের নসিহত স্বরূপ বলেছি, তো নসিহত করার জন্য বলেছি। এখন মারা গেলে কবরে আপনাকে প্রশ্ন করা হবে। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোন বান্দাকে কবরের মধ্যে রাখা হয়, তাকে উঠে বসানো হয়, বসানোর সাথে সাথে তাকে বলা হয় মা হাযা রাজুল আল্লাযী বুইসা ফিকুম, তোমাদের মধ্যে একজন ব্যক্তিকে পাঠানো হয়েছিল, ওই ব্যক্তি সম্পর্কে তুমি কি জানো? ফায়াকুলু, ওই ব্যক্তি বলতে থাকে হা হা লা আদরি, হাই হাই আফসোস আমি জানি না। ও যদি বেঈমান হয়, ও যদি না জানে, আর ও যদি জানে, ও বলতে থাকে হুয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একটা হাদিস। হাদিস নম্বর 2। আমি কিন্তু আমার বক্তৃতা শুরু করিনি এখনো, আপনাদের যে মূল টপিক দিয়েছেন তার ওই বিষয় একটু পরে আসছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, ইন্নাল আবদা ইজাউজিয়াতি কবরিহি, যখন কোন বান্দাকে কবরের মধ্যে রাখা হয়, ওয়া তাওয়াল্লু আনহু আসহাবুহু, যখন তাকে কবরস্থ করার পরে ফিরতে শুরু করে লোকজন। কেমন? আপনি আপনার বাবাকে কবর দিয়েছেন, পৃথিবীর কোন সন্তান আছে নাকি যে বলে ওই সবাই চলে যান গো, আমার আব্বা আমাকে 30 বছর আমাকে কি কষ্ট করে মানুষ করেছে, আমি আমার বাবার সাথে রাত্রিটা থাকি আজকে কবরে? কি বলে? কোন বাবা তার সন্তানকে রাখার পরে বলে আমার কলিজার টুকরা সন্তান, আমার একমাত্র সন্তান আল্লাহ তুলে নিয়েছে, আজকে রাত্রিবেলায় আমি আমার সন্তানের সাথে থাকি, তোমরা চলে যাও? কে বলে? মারা গেলে শাহিনুর রহমান না, লাশ। গ্রামের মানুষ বলবে লাশ দেখে আসি। লাশ দাফনের টাইম কখন গো? মাইয়াতকে আরেকটু ভালোবাসা বললে মাইয়াত দাফন কখন হবে? শাহিনুর রহমান আর চলবে না, ঠিক না?
তো আনাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইন্নাল আবদা ইযা বিয়াতি কবরিহি, যখন কোনো বান্দাকে কবরের মধ্যে রাখা হয় তারপরে লোকজন ফিরতে শুরু করে, ফেরার সময় দেখবেন স্যান্ডেল জুতোগুলা পায়ে দিয়ে তারপরে আসে। তো কেন? গোরস্থানে ঢুকেছে খালি পায়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া তাওয়াল্লাহু, মানে যখন ফিরতে শুরু করে লাসমাউ কারানি আলিহি, ওই ব্যক্তি যাকে এখন কবরে রাখা হলো সে আপনার জুতো স্যান্ডেল আওয়াজ শুনতে পাই। কথা বোঝাতে পারছেন? মানে আমার সন্তানকে আমি কবরে রাখলাম, আমার সন্তান তো আমার জুতোর আওয়াজ চিনতো, তার বন্ধুদের জুতোর আওয়াজ চিনতো, ইমাম সাহেব বাড়িতে যেত তার আওয়াজ চিনতো। সে কি করেছে? আমরা যখন ফিরছি তখন আমার সন্তান জীবিত, আর মরবে না। আমার সন্তান কবরে থেকে আমাদের জুতা স্যান্ডেলের আওয়াজ শুনতে পাচ্ছে আর ভাবছে যে আমাকে রেখে আমার বাবা চলে যাচ্ছে, আমার কাকা চলে যাচ্ছে, আমার মামা, আমার খেলার সাথে আমার এলাকার ইমাম সাহেব সবাই চলে যাচ্ছে। ও শুনতে পায়, বুঝতে পারে। কি দিয়ে বুঝতে পারে? জুতা স্যান্ডেলের আওয়াজ ও শুনতে পায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখন চলে আসে ওইভাবে আমরা সবাই মানুষ চলে আসে, ও জুতা স্যান্ডেলের আওয়াজ শুনতে পায়। চট করে কবরে এখন ওই ব্যক্তি যে এখন মারা গেল, যাকে কবরস্থ করে আসলাম আমরা, চট করে নাকির এবং মুনকার নামের দুজন ফেরেশতা আসে। এসব ফেরেশতারা প্রথম কোশ্চেন করে, যদিও বিভিন্ন হাদিসে বিভিন্ন কোশ্চেন রয়েছে। প্রথম প্রশ্ন করা হয়, মা হাজা রাজুল আল্লাহ জি বয়ুসাফিকুম, তোমাদের মধ্যে একজন ব্যক্তিকে পাঠানো হয়েছিল, এই ব্যক্তির নাম কি? যখনই এই প্রশ্ন করা হয়, ওই ব্যক্তি যদি এরকম উত্তর দেয়, হা হা লা আদরি, হাই হাই আফসোস, আমি জানি না, বেশিরভাগ মানুষের উত্তর এটাই হবে। কেন? বেশিরভাগ মানুষ পৃথিবীর সব বুঝে, ধর্ম বুঝে না। বেশিরভাগ মানুষ পৃথিবীর সব বুঝে, ধর্ম বুঝে না। যদি মানুষ ধর্ম বুঝতো তাহলে ফজরে গ্রামের লোককে জায়গা দেওয়া যেত না, যদি ধর্ম বুঝতো। কিন্তু মানুষ ধর্ম বুঝে না। এত কথা বলি তাও বুঝে না। এই এতদূর হাদিসটাকে টেনে আনছি কেন? আপনাকে দেখানোর জন্য। এরপরে যখনই বলে হা হা লা আদরি, হাই হাই আফসোস, আমি যে জানি না, তখন সঙ্গে সঙ্গে ফেরেশতার প্রশ্ন দেখেন, ওলা দাঁড়াইতা ওলা তারাইতা, তুমি পড়োনি শোনোনি? কি করনি? বলেন, তুমি পড়োনি শোনোনি? এখন এই শমশেরগঞ্জের ধুলিয়ানের লোক, সাহেবনগরের লোক, ধরেন অনেকেই কোরআন পড়া জানে না, অনেকের বাড়িতে হাদিসের কিতাব নাই, আচ্ছা তারা পড়েনি, কিন্তু এনারা আয়োজন করেছেন আজকে দিন জানার জন্য, ঠিক না? এরা শোনার জায়গা। ফেরেশতা আমাকে কি বলছে? তুমি পড়োনি শোনোনি। আচ্ছা আমরা কেউ পড়িনি এখানকার, ধরেন, কিন্তু শোনার ব্যবস্থা তো এনারা করেছেন না? আচ্ছা, শোনার ব্যবস্থা যখন করেছেন, কিন্তু ফেরেশতার কাছে গিয়ে আমরা অন্তত বলতে পারবো যে হ্যাঁ আমরা শুনেছি। কি পারবো? তো আপনি 15 দিন পড়াশোনা করে যা পাবেন, আমাদের একটা বক্তৃতা তার চেয়ে বেশি হাদিস পাবেন। কেন? টপিক ওয়াইজ আমরা কথা বলি। যদি তাই হয়, এবার আমি এতক্ষণ আপনাকে টেনে নেওয়ার পিছনে কারণ যে এখন এখানে আমরা কোরআনের আয়াত তেলাওয়াত করেছি একটা, আমার আগের যিনি মাওলানা ছিলেন উনি তেলাওয়াত করেছেন, কথা বলেন না গো, কিছু হাদিস শুনেছেন, তার আগের জন শুনেছেন। এখানে কোরআন এবং সুন্নাহর জায়গা। এখানে আপনারা দুটো উদ্দেশ্যে এসেছেন, এক দিন জানবো, দুই আল্লাহর ঘর মসজিদকে টাকা দিব, ঠিক না? এই গ্রামের এমন একজন ব্যক্তি আছে নাকি, এবার যে রমাজান চলে গেল 30টা রোজা হয়েছিল, তাই না? কেউ 29টা করেছেন? এরকম লোক আছে? ইমানদার লোক অথচ 29টা রোজা করেছেন, এরকম আছে? নিশ্চয় নাই। কেন? ওটা ফরজ, তাই না? রোজা করতে হবে। আচ্ছা, রোজা প্রতিদিন কি রোজা করতে ভালো লাগে? 30 দিন সকালবেলায় উঠে নাস্তা, 10টার সময় নাস্তা, 1টার সময় খাবার, বিকালে স্ন্যাক্স, বিকালে হচ্ছে কি পাউরুটি ইত্যাদি, চা, তারপরে সন্ধ্যাবেলায় আবার টিফিন, রাত্রেবেলায় আবার ভাত। এ তোমাদের রুটিন নাকি? এই এত খাবার করা মানুষগুলো ফজরে সেই আগে খেয়েছে আর মাগরিবের আজানের জন্য অপেক্ষা করে টানা 14 থেকে 15 ঘন্টা না খেয়ে ইফতার করে একটা খেজুর মুখে দিয়ে কত আনন্দে মসজিদে যায়। টানা 30টা দিন না খেয়ে থেকে কত আনন্দে ঈদগাহে যায়, কত মজা লাগে। কারো দুঃখ লাগে ঈদের দিন?
30 দিন না খেয়েছিলাম, আল্লাহ কি কষ্ট পেয়েছি, এমন কেউ বলে? ওই মুসলমান আমরা না? তো জালসা 3 ঘন্টা দিয়েছে, দোকান কে বসাতে বললো? কথা বুঝেননি আমার? চুপ কেন এখন? জালসা 3 ঘন্টা 4 ঘন্টার জন্য আপনাকে কে দোকান পাট বসাতে বললো? কে অধিকার দিল? এখানে কোরআন পড়া হচ্ছে আর ওদিকে চিৎকার চেঁচামেচি করা হচ্ছে। একটু আগে বলেছি কোরআন পাঠ করলে আপনার দুটো দায়িত্ব, ইউ হ্যাভ টু বি সাইলেন্ট, আপনাকে নীরব থাকতে হবে এন্ড লিসেন উইথ র‍্যাপ্ট অ্যাটেনশন, মনোযোগ সহকারে শুনতে হবে। এখানে কোরআন পাঠ হচ্ছে আর ওদিকে আপনার ছেলে গিয়ে বলছে চাচা বাদাম ক টাকা শোয়া। ঠিক, এটা কি করে না অপমান নয়? আর যারা এই দোকানপাট বসিয়েছে জিজ্ঞেস করেন কারোর বাড়িতে বরকত নাই, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। যারা দোকানপাট বসিয়েছে তারা কি মারা যাওয়ার পরে যখন বলবে মা হাজার রাজুলাল্লাহ জি ওয়াইসাবিকুম উই আর সেলিং নাটস, ওকে প্রশ্ন করবে যে তোকে কাকে পাঠানো হয়েছিল তোর সমাজে? তো বলবে আমরা তখন বাদাম বিক্রি করছিলাম। এটা উত্তর দিয়ে বাঁচবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এত বড় হাতুড়ি দিয়ে মারা হবে, ওলা দাঁড়াইতা ওলা দাঁড়াইতা, তুমি শুনোনি পড়োনি, এই কথা বলার পরে ও যখন চুপ থাকবে এত বড় হাতুড়ি দিয়ে মারা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন গোটা পৃথিবীর সবচেয়ে বড় পাহাড়ে যদি হাতুড়ি দিয়ে মারা হতো, পাহাড় একেবারে লেভেল হয়ে যেত। এরকম ভাবে ফেরেশতা মারবে কাকে? মানুষকে। যারা জাল সারা একজন করার পরে শুনেনি তাদেরকে। বলেন দোকানদাররা শুনছে? বলেন আপনার বেটা বেটে এখানে ঘুরে বেড়াচ্ছে, জেনা করে বেড়াচ্ছে, ওরা শুনছে? বলেন শুনছে? কে বলতে পারেন ওরা শুনছে? তাহলে এখানে আয়োজন করা হয়েছে নেকির উদ্দেশ্যে। দুটো জিনিস থাকবে, এক কোরআন এবং সুন্নাহ জানবো, দুই আল্লাহর ঘরে টাকা দেবো। এর মধ্যে জিলাপি করতে আসলো, এবার বাদাম করতে আসলো। এত ছোট্ট একটা জলসা, আমি ছোটই বলবো এটাকে, আর এত বড় মেলা পারমিশন কে দিল? কথা কি আমার বোঝা যাচ্ছে? আমি আপনার শত্রু? যারা দোকান বসেছে তাদের আমি শত্রু? আমাদের মুসলমান ভাই না তারা? আমাদের কলিজার টুকরা, তার কি জানতে হবে না? বলেন দেখি দিনটা। আজকে উচিত এলাকার মানুষের যে আজকে কোনো দোকানপাট বসবে না, আমরা সবাই গিয়ে একজন আলেম একজন বক্তা কি বলছে শুনবো, কারণ দিনটা আমার জানার দরকার। প্রতিদিন এই সুযোগ হয় না। আজকে এখানে এসেছেন, গতকালকে এখানে কেউ আসেননি, আগামীকালকে একটা কুকুরে পেশাব করতে আসবে না জায়গা, ঠিক না? আজকে আপনি এসেছেন কেন? আজকে ইনারা ডেকেছেন আপনাদেরকে যে আসেন, আমরা আজকে দিন জানানোর ব্যবস্থা করেছি, অমুক অমুক মাওলানা আসছে, তাই আপনারা এসেছেন। তাহলে দিন জানার জন্য যেখানে আমরা ব্যবস্থা করছি, আমরা মুসলমানদের কত বড় শত্রু যে দিন তোরা তোদেরকে জানতে দেবো না, তোদের বেটা বেটিকে জেনায় লিপ্ত করবো, এটা হচ্ছে রাস্তা। একেবারে ইমানদারিতে বলেন দেখি, আজকে যদি দোকানপাট না বসতো, যতজন মানুষ এখন ঘোরাফেরা করছে, এরকম 10টা প্যান্ডেল করলে আপতো জায়গা দিতে পারতেন? অসম্ভব। তাহলে এই প্রথম কথা হচ্ছে যে প্রথমে দোকানপাট গুলোকে বন্ধ করতে হবে। আমি বলেছি বহু জায়গায় অ্যাপ্লাই হয়েছে, আপনাকে বলি ইয়াং ছেলেরা বহু আছেন, মনে হচ্ছে প্রায় ইয়াং, আপনাদেরকে বলি আগামী বছর যখন আয়োজন হবে, তখন মসজিদের কমিটি যখন মিটিং হবে, আপনি বলবেন যে শাহিনুর রহমান ভাই বলে গিয়েছে, কি বলেছে? 20 জন যুবক, দাড়িওয়ালা যুবক, টাকনুর উপরে প্যান্ট, এরকম মোটা এই সাইজের লাঠি নিয়ে ভলেন্টিয়ার হবেন এবং এলাকায় ঘোষণা করে দেবেন যে যদি বাই চান্স কেউ জালসা উপলক্ষে অস্থায়ী কোনো দোকান বসান, তাহলে মারবো, মেরে প্রথমে মাথায় মেরে 2-10টা জনে সেলাই পড়ে এই অবস্থা করবো। কেন? তুমি আমার কোরআনকে অপমান করতে আসবা নাকি? আর জায়গায় ইনকাম করা যায় না? আচ্ছা বলেন তো, আজকে আপনার মা মারা গেল, আপনার মাকে জানা যে আপনি নিয়ে যাচ্ছেন একটা গোরস্থানে, আর গোরস্থানের পাশে ফুচকার দোকান, ভালো লাগবে আপনার? না। কারো ভালো লাগবে? আজকে আমরা দিন জানতে এসেছি, এই একটা দিন যদি মুসলমানের বাচ্চারা দোকান বসে একটা দিনেও ধর্ম থেকে মানুষকে দূরে রাখে, তাহলে কি করে হবে বলেন দেখি? হবে না। এ হচ্ছে আমাদের মুসলমানের অধঃপতনের প্রথম কারণ। আমি অবাক হয়ে যাই, হিন্দুদের যখন কীর্তন হয় সারা রাত হরে হরে কৃষ্ণ 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 হরে হরে, ওর মধ্যে কিচ্ছু নাই, তার লোকজন একদম চুপ করে বসে থেকে শুনে না, সারা রাত শুনে তাদের ক্লান্তি নাই, তাদের কোনো কিছু নাই, অথচ ওকে কিছুই বুঝতে পারে না। আর আমরা দুটো কথা বলে তো মানুষকে বোঝানোর মতো বলি। তাহলে সবারই দিন জানার দরকার। আপনার সাময়িক ভাবে মনে হতে পারে যে শাহিনুর রহমান ভাই ভুল বলছে, জি না, আপনাকে কষ্ট দিতে আসেনি, আপনি আমার দিনী ভাই, আল্লাহর কসম করে বলছি, আপনি দোকানপাট বসান আর না বসান, আপনি একটু খেয়াল করে দেখবেন, হয়তো কথাটা আপনার কাছে খারাপ লাগবে। পৃথিবীর বহু বক্তা আছে ভাই, এই এখন ইনকামে তাদের সিজন, আমি একটু ব্যতিক্রম, আপনারা জানেন আমি একটু ব্যতিক্রম।
কারণ আমাকে যারা প্রথম একবার ডাকে পরের বার ডাকতে ভয় পায়, কলিজা কাঁপে ওদের। কেন? যে কে এসে কি না কি বলে দেবে। আপনি আমাকে, আমি আপনাকে ভালোবাসি তাই বলি, এটা অন্যায় হচ্ছে। আরো বক্তা হয়তো স্টেজে বক্তৃতা করে গেছে, কেউ হয়তো দোকানের ব্যাপারে বলেনি, কি দরকার তার বলা, কিন্তু আমার দরকার আছে। কেন? আমি চাই যে আপনি শুধু নয়, আপনার পুরো পরিবার এখানে এসে অন্তত পক্ষে 50টা হাদিস শুনলে 5টা হাদিস বাড়িতে নিয়ে যেতে যেতে 3টে হাদিস তো মানেন, 3টি, যে কোনো বক্তৃতার মধ্যে থেকে 3টে হাদিস যদি আপনি মানতে পারেন, আপনার জীবন পরিবর্তন হবে ভাই। এই জন্য কোরআন এবং সুন্নাহ আমরা বলি, এই মুহূর্তে যদি কেউ অন্য কোনো কাজে ব্যস্ত থাকে, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ তাআলাকে অপমান করা। ঠিক কেমন? আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর আমরা যখন মসজিদুল নববীতে বসে থাকতাম, কোন ব্যক্তি এসে যদি একটা এরকম কথা বলতো, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন আমরা সব কাজ বন্ধ করে দিতাম, শুনতাম আল্লাহ রাসূল বলেছে মানে এখন একটা সুন্দর কথা শুনবো, সুন্দর একটা কথা শুনবো। আরে আমি তাজ্জব হয়ে যাই, আমি অবাক হয়ে যাই। হাদিস শুনেন, একজন তাবেঈ কাসির ইবনে কাইস রাহমাতুল্লাহ আলাইহি, হাদিসটা শুনেন, আপনার টনকটা নড়বে। কাসির ইবনে কাইস রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, আমি আর আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা, আবু দারদা রাদিয়াল্লাহু কে? একজন জলিল কদর সাহাবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা দুজন দেমাশক, একটা দেশের নাম, দেমাশকের একটা মসজিদে বসেছিলাম। একজন ব্যক্তি আমাদেরকে এসে বলছেন আসসালামু আলাইকুম, আমরা বললাম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তারপরে তিনি আমাদেরকে বলছেন আমি এখন মদিনা থেকে আসছি। কি বলছে? আমি এখন মদিনা থেকে আসছি। ওয়াল্লাহি, আল্লাহর কসম, আমি আপনার কাছে এসেছি, আপনি নাকি আল্লাহ রাসূলের মুখ থেকে শুনে ওই কথাটা মানুষকে বলেন, শুধু ওই উদ্দেশ্যে এক দেশ থেকে আরেক দেশে আসছি আমি, শুধুমাত্র কিসের উদ্দেশ্যে? আল্লাহ রাসূলের কাছ থেকে যা শুনেছেন তাই নাকি মানুষকে বলেন, ওইটুকুর জন্য, দ্বিতীয় কোনো উদ্দেশ্য আমার নাই। বুঝতে পারছেন কথা? এক দেশ থেকে আরেক দেশে যাচ্ছে কি করতে? একটা হাদিস শুনতে, একটা হাদিস। আর একই মজলিসে কমসে কম 1 থেকে 150 হাদিস শুনেন, ঠিক না? ঠিক। তাহলে আপনার আমার কত বড় সৌভাগ্য না? কি জামানা চিন্তা করেন। তখন আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা বলেন, জি আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি, ভালো করে শুনে এই পয়েন্টটা, কোন ব্যক্তি যদি দ্বীন শিক্ষার উদ্দেশ্যে, আজকে এনারা মাজলিস কায়েম করেছেন দ্বীন শিক্ষার উদ্দেশ্যে, কি উদ্দেশ্য নয়? উদ্দেশ্যে। হাদিস শুনেন, হাদিস কি ওই সাহাবীদের জন্য নাকি আমাদের জন্য? সবারই জন্য না? কোন ব্যক্তি যদি, হাদিস শুনেন, কোন ব্যক্তি যদি দ্বীন শিক্ষার উদ্দেশ্যে কোন রাস্তা কায়েম করে নেয়, কোন রাস্তা পাড়ি দেয়, আল্লাহ তাআলা ওই ব্যক্তির রাস্তাকে ধরে জান্নাতে ঢুকিয়ে দেন। সুবহানাল্লাহ ভাই, থেকে বলেন। কথা কি বুঝতে পারছেন? আমার কথা বুঝছেন না? আমার বাংলা ভাষায় বলছেন। ওই ব্যক্তি গিয়েছে কেন বলেন তো? শুধুমাত্র দ্বীন শোনার জন্য, একটা হাদিস শোনার জন্য। কোন হাদিস? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি দ্বীন শিখতে কোনো মজলিসে আসে, তার মানে আজকে শমশেরগঞ্জের বহু মানুষ এখানে এসেছে, উদ্দেশ্য কি? দ্বীন শিক্ষার উদ্দেশ্যে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই লোকগুলার রাস্তা আল্লাহ তাআলা জান্নাতে যাওয়ার জন্য সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। হাদিস কিন্তু শেষ হয়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি দ্বীন শিখতে আসলো, তার জন্য আসমানের যত জনপদ রয়েছে, আল্লাহর জমিনে যত জনপদ রয়েছে, এবং সমুদ্রের গভীরে যত মাছ রয়েছে, সবাই তার মাগফিরাতের জন্য দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। একটা কাজ করতে হবে, কি? চল যা শুনতে যায়। কেন? দিন জানতে। আজকে যারা এসে দোকানে ব্যস্ত, তারা কি এই ফজিলত পাবে? না। তাহলে তারা আমার ভাই না? আমার ভাইরা অবুঝ, আমি বুঝাবো না আমার ভাইকে? ভালো করে বুঝেন, আমার ভাইরা তো অবুঝ, তাই ভাইদেরকে বুঝাতে হবে। অতএব যে কোনো বললে যদি আবার কোনোদিন আয়োজন করেন, তো দোকানপাটকে নিষিদ্ধ করে দিন, নাম্বার 1। নাম্বার 2, যদি আমাকে আবার ডাকেন, আপনাদেরকে দায়িত্ব দিচ্ছি, শুধু আগের দিনে ফোন করে বলে দেবেন যে স্যার আজকে দোকান বসেছে, সালাম আলাইকুম, আমি আর আসবো না। কেন?
আপনাকে দিন শিখাতে গিয়ে যদি আমি আদবই না শিক্ষা দিতে পারি, কি কাজ হলো? কথা বোঝেননি? তাহলে বিষয় হচ্ছে এইটা। তাহলে দায়িত্ব পালন করে জান্নাত যাওয়া যায় এ কথা কোথাও নেই। দায়িত্ব পালন করেছেন আবু তালেব, দায়িত্ব পালন করেছেন আব্দুল মুত্তালিব। কাবার দায়িত্বে কারা ছিলেন? আব্দুল মুত্তালিব। আবু তালেব। কাবা কোন জায়গা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এখানে 1 রাকাত সালাত আদায় করলে 1 লক্ষ রাকাতের নেকি পাওয়া যায়। এই জায়গাটার নাম কি? মসজিদুল হারাম। এটা হচ্ছে কাবা শরীফ। কাবা শরীফের দায়িত্ব নিয়ে যে আব্দুল মুত্তালিব মারা গেছে, ওর থাকার জায়গা জাহান্নাম। আবু তালেব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব কাছের একজন চাচা, তিনিও জাহান্নামের সর্বনিম্ন শাস্তি পাবেন। মুসলিম শরীফ। তার মানে বোঝা যাচ্ছে যে মসজিদের দায়িত্ব নিয়ে জান্নাত পাওয়া যাবে না, জালসা কমিটির দায়িত্ব নিয়ে জান্নাত পাওয়া যাবে না, মসজিদ তৈরি করে জান্নাত পাওয়া যাবে না। মসজিদ তৈরি করবেন, এটা আল্লাহর ঘর, তবে সেই সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা বলেছেন তাই মানলে তবেই জান্নাত। বুঝতে পারেননি? জালসা আমাকে দিতে হবে কে বললো? প্রয়োজন নাই তো। জালসা দিলে যদি পাপ হয় বেশি, আমার দরকার কি বন্ধ করে দেবো? আমি দায়িত্বে থাকবো না অন্তত পক্ষে। যারা দায়িত্ব আছে তাদেরকে বলছে, বুদ্ধিমান মানুষ তো আছে, যে তোরা জালসা দিয়ে যদি পাপই বেশি করাবি তো আমাকে দায়িত্বে রাখিস নি, আর নাহলে দোকান বন্ধ করতে হবে। কারণ আজকে তো জেনা চলছে, আপনি বুঝতে পারছেন না, রাস্তায় নারী পুরুষ একাকার। এটা আমি বলছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। অতএব জরুরি ভিত্তিতে এই হিসাবকে পরিবর্তন করতে হবে। কারণ আমি অত দূর থেকে আসলাম, আপনাকে যদি একটু পরিবর্তন না করতে পারি তো এই ঘোড়ার ডিম জালসা আমার প্রয়োজন নাই। কারণ এটা আমার পেশা না। এই আজকে জালসা নিয়েছে আমার ছাত্র মেহবুব, আমার কাছে অনলাইনে স্পোকেন ইংলিশ পড়ে, আমি ওকে চিনিও না। হ্যাঁ, মেহবুব আলম। কত হাজার হাজার ছাত্র আমার দেশ বিদেশ জুড়ে আছে, সবাইকে তোর চিনি না। আমাকে স্যার একটা ডেট দিতে হবে, যে কোনো মূল্যে ডেট বের করতে হবে। আমি আসামে ডেট ছিল, ক্যান্সেল করে এখানে দিয়েছি। দেখ আমার ছাত্র ডেট চেয়েছে, আলহামদুলিল্লাহ। বুঝতে পারেননি? তো আমাদের উদ্দেশ্য, খাস করে আমার উদ্দেশ্য, আমি আসবো যাতে করে আপনি 5-10টা হাদিস শুনেন, হাদিসকে মূল্যায়ন করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ নিঃসৃত বাণীকে অপমান করেন না। যে মুখের একটু লালা, 1 কেজি ময়দা ছোট একটা ছাগলের বাচ্চা দিয়ে হাজার হাজার সাহাবী খেয়েছে, তাও পুরায়নি। যেই মুখের একটু দোয়া, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা মা যা দিনরাত গালি দিতেন, একটু মুখ দিয়ে দোয়া বের করেছেন, তোমার মাকে আল্লাহ হেদায়েত দিয়ে দিক, সঙ্গে সঙ্গে তিনার মা রাজি হয়ে গিয়েছেন হেদায়েতের জন্য। অতএব সেই মুখের কথাকে দয়া করে অপমান করিয়েন না। আমাকে অপমান করা নয়, বরং স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করা। আজকের আলোচনার মওজু, আলোচনার বিষয় হচ্ছে সালাতের গুরুত্ব। সালাতের গুরুত্ব। এখানে দুটো বই আছে। বিবাহ একটি ইবাদত, খুব রিসেন্ট আমারই লেখা বই বেরিয়েছে। এই বইটা যদি পড়েন তো মনে হবে যে আপনি মুসলমানের বিয়েতে কোনদিন যাননি। যত কালচার আছে আমাদের সমাজে সবগুলা হিন্দু, ইহুদি, খ্রিস্টানের কাছ থেকে, একটাও ইসলামিক কালচার নেই। সমাজকে শুধরাতে হবে না, শুধরানোর উদ্দেশ্য এইটা। আচ্ছা, এরপরে আজকের আলোচনা করবো এই বইটা থেকে, সোনালী যুগের সালাত, আমারই লেখা। এই সোনালী যুগের সালাত, প্রত্যেকটা সালাতের বইয়ে, নামাজ শিক্ষা বইয়ে কি থাকে? প্রথমে অজু অধ্যায়, তাই তো? তারপরে কি করে কোথায় হাত বাঁধতে হবে, দোয়া ছাড়া কিভাবে পড়তে হবে। আলহামদুলিল্লাহ একটু ব্যতিক্রম লেখার চেষ্টা করেছি। প্রথমে রেখেছি আমরা কেন নামাজ পড়বো, দরকার আছে কিনা। কারণ পাবলিক আমরা কিন্তু যাই করি না কেন, বেনিফিট দরকার। আল্লাহ জানে যে এরা বেনিফিটের পাগল, তাই আল্লাহ মুয়াজ্জিনকে বলছে, বল হাইয়া আলাস সালাহ। মুয়াজ্জিন বলছে হাইয়া আলাস সালাহ, এর মানে কি? তোমরা মসজিদে এসো। আল্লাহ তাআলা বলছে পরের বাক্যে বল হাইয়া আলাল ফালাহ, আসলে তোদের উপকার হবে, নাহলে পাবলিক আসবে না। বুঝেননি? এদের আল্লাহ তাআলা আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন যে তুমি মসজিদে আসো, আসলে কি হবে? তোমার জন্য কল্যাণ হবে, তোমার জন্য কল্যাণ হবে। এই দুটো বই যার সময় গাড়িতে নিয়ে নেবেন। এখন শুধু আলোচনা শুনেন যে কেন আমাদের সালাত জরুরি, অর্থাৎ সালাতের গুরুত্বটা কতটা। ভিন্ন ধর্মী আলোচনা শুনবেন, ইনশাআল্লাহ জীবন পরিবর্তন হবেন। আসেন, 1 নম্বর পয়েন্ট হচ্ছে কেন আমরা নামাজ আদায় করব, গুরুত্ব কেন, নামাজের গুরুত্ব কেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে 82 জায়গায় বলেছেন আকিমিস সালাত, তোমরা নামাজ কায়েম করো। রোজার কথা আল্লাহ বলেছেন একবার, বুঝলেন? কিন্তু নামাজের কথা এতবার বললেন কেন? আল্লাহ নামাজের ব্যাপারে এত তাগিদ দিয়েছেন, আর কোন ইবাদতের ব্যাপারে এত তাগিদ দেননি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন ব্যক্তি যদি দান করে সঙ্গে সঙ্গে আল্লাহর রাগ নিভে যায়।
কোন ব্যক্তি যদি দান করে সেই ব্যক্তির থাকার জায়গা জান্নাত। কিন্তু দানের ব্যাপার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বারবার বলেননি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 82 বার বলেছেন আকিমিস সালাত, তোমরা সালাত কায়েম করো। কেন বলেছেন? এটাই আমাদের আজকে মূল আলোচনা। 1 নম্বর পয়েন্ট, আমরা কেন নামাজ পড়বো? এক, কুফরি থেকে বাঁচতে। কুফরি মানে কাফের। খুব ভালো করে স্পষ্ট করে আমি হাদিস বলবো, তার আগে বুঝেন। ধরেন ইনি আছেন, আপনার নাম আব্দুল কুদ্দুস সাহেব, ওকে? উনি মুসলমান তো? আমি শাহিনুর রহমান, আগে উদাহরণ দেবো তারপর হাদিস। আব্দুল কুদ্দুস সাহেব এখানে উপস্থিত, শাহিনুর রহমান উপস্থিত। আগামী কাল থেকে শাহিনুর রহমান নামাজ পড়বে না, একক মসজিদে যাবে না, নিজের ইচ্ছা পড়বে না। ভালো করে বুঝেন, আগামীকাল ইনি আব্দুল কুদ্দুস সাহেব, ইনি মুসলমান, মুসলমান থাকবেন আল্লাহর কাছে। শাহিনুর রহমান আল্লাহ তাআলার কাছে কাফের। কথাই বুঝতে পারলাম? তার মানে বাপ মুসলমান, ছেলে কাফের, এখানে বসে আছে। বুঝলেন? স্বামী মুসলমান, স্ত্রী প্যান্ডেল কোন দিকে? মেয়েদের প্যান্ডেল কোন দিকে? আচ্ছা, স্বামী মুসলমান, ওর স্ত্রী হিন্দু, বসে আছে এখনো। স্ত্রী মুসলমান কিন্তু স্বামী হিন্দু, বসে আছে। আশ্চর্যের বিষয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মুনাফিক, যারা মুনাফিক, আল্লাহ রাসূলকে মারার জন্য যারা ঘুরে বেড়াতো, সাহাবায়ে কেরামকে যারা পেছন থেকে মারার জন্য ঘুরে বেড়াতো, তারাও 5 ওয়াক্ত সালাত আদায় করত। আর এখন আমাদের সালাত হচ্ছে শুকরানি, জুমার দিনে যায়, ঈদ মিয়া ঈদে যায়, আর একটা তো আছে রমজান আলী। বাপরে বাপ, একবারে ফেরেশতার মতো রে বাপরে, 1 মাস কি যে নামাজের গতি। ঈদের দিনে আসরে ও আর ঠিকই খুঁজে পাওয়া যায় না, বলেন? ঈদের দিনে আসরে পাওয়া যায়, শহরেও পাওয়া যায়। কি ক্লান্ত বাপরে বাপ, 1 মাস রোজা করেছে, চারদিকারি ব্যাপার নাকি, চিন্তা করা যায়। সোজা বাংলা ভাষা বুঝেন যদি অন্তরে গাঁথতে পারেন, একজন মুসলমান আর একজন কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত। এখানে আমরা, আমি সহ যত মানুষ আছি, কালকে থেকে যদি আমরা সবাই নামাজ ছেড়ে দিই, আমরা সবাই কাফের। এখানে ধরেন 50টা হিন্দু আছে, কালকে থেকে ও যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে ও যদি সালাত শুরু করে, ওরা সবাই মুসলমান। কথা বোঝা গেল? হাদিস জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জলিল কদর সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিন আর কুফরি অর্থাৎ কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত পরিত্যাগ করা। যে ব্যক্তি সালাতকে পরিত্যাগ করলো তারা হচ্ছে কাফের। এখন আপনাকে বলি, বলেন তো, হিন্দু কি সালাত পরিত্যাগ করে নাকি? খ্রিস্টান কি সালাত পরিত্যাগ করে নাকি? ওরা তো সালাতই আদায় করে না, ওরা কাজে সরাসরি জাহান্নাম চলে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুমিন আর কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত। যারা সালাত আদায় করে তারা মুসলমান, আর যারা সালাত আদায় করে না তারা কাফের। মুসলিম শরীফ হাদিস নম্বর 82। কোন কোথাকার হাদিস? পৃথিবীর কোন মুহাদ্দিস বুখারী এবং মুসলিমের ব্যাপারে কোনো কথা তোলেননি, কারণ বুখারী এবং মুসলিমের মধ্যে যা হাদিস আছে সব সহিহ। তাহলে জাবের রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমাদের মাঝে আর কাফেরদের মাঝে পার্থক্য হচ্ছে সালাত, অর্থাৎ যে নামাজ পড়ে সে মুসলমান, আর যে সালাতকে ছেড়ে দেয় ও কাফের। অথচ নাম আব্দুর রহমান, অথচ নাম শাহিনুর রহমান, কিন্তু আল্লাহ তাআলার কাছে ওকে গিয়ে ডাকা হবে মিস্টার চণ্ডীদাস। তার মানে কাফের, নিশ্চিত কাফের, কোন রকমের কোনো কথা চলবে না। সাহাবায়ে কেরামের মধ্যে ইজমা, ঐক্যমত ছিল। অন্যান্য বিষয়ে ইখতিলাফ থাকলেও নামাজের ব্যাপারে সমস্ত সাহাবীরা একসাথে এই ঐক্যমত পোষণ করেছিলেন
যে যে ব্যক্তির সালাত নাই ও ব্যক্তি কাফের। বিন বাজ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বিন বাজ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তাকে প্রশ্ন করা হলো, আচ্ছা